পাগড়ি পরা কি সুন্নত? দলিল সহ জানতে চাই। সবুজ, কালো, সাদা পাগড়ির ভিত্তি আছে কি? পাগড়ি পরার ব্যাপারে ওলামাদের দুটি মত রয়েছে। একদল ওলামা বলেন যে এটি সুন্নত, আরেক দল ওলামা বলেন এটি সুন্নত নয়। যারা বলেন সুন্নত নয় তারা বলতে চান যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ একটি আদত বা সাধারণ একটি কর্মকাণ্ড ছিল। এটা সুন্নত হিসাবে তিনি পড়তেন না। আরেক দল ওলামায়ে কেরামগণ বলে থাকেন যে এটা সুন্নত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশী কোনো মেহমান আসলে তিনি পাগড়ি পরতেন। অনেক সময় ঈদের মাঠে তিনি পাগড়ি পরতেন এবং মক্কা বিজয়ের দিনেও তিনি পাগড়ি পরে প্রবেশ করেছিলেন মক্কায়। সাদা, কালো যেকোনো ধরনের পাগড়ি পরা যায়। আমাদের দেশে সবুজ পাগড়িকে অনেকে সুন্নত বলে থাকেন। এর কোনো ভিত্তি নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের পাগড়ি পরেছেন। সাহাবায়ে কেরামগণ অনেক ধরনের পাগড়ি পরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কালো পাগড়ি পরে তিনি মক্কায় প্রবেশ করেছেন। সহিহ মুসলিমে সে কথা বর্ণিত আছে। অতএব যেকোনো রঙের পাগড়ি পরা যায়। তবে যেহেতু লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য নিষিদ্ধ, সেহেতু লাল রঙের পাগড়ি পরা থেকে আমরা বিরত থাকব।